হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের এন্ড কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে জাস্ট একটা ওয়েবসাইট ব্যবহার করে ওই ওয়েবসাইটের ভেতর থেকে আপনারা যেকোনো ধরনের ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ, টপ আপ অ্যাপ অথবা যেকোনো ধরনের অ্যাপ অথবা ওয়েবসাইট বাই করতে পারবেন খুবই অল্প টাকায়। অ্যান্ড ওইটার একটা অ্যাডমিন প্যানেল থাকবে। ওই অ্যাডমিন প্যানেল থেকে আপনি ওই ইউজার ওয়েবসাইট হোক অথবা অ্যাপ হোক, আপনি পুরোপুরি অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরেন নাম্বার চেঞ্জ করা থেকে শুরু করে ইউজার দেখা, ইউজার কন্ট্রোল করা, নাম্বার কন্ট্রোল করা, পেমেন্ট মেথড কন্ট্রোল করা। তো চলুন বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করে দিই। অ্যান্ড ছোট্ট একটা ভিডিও, অবশ্যই ফুল A to Z দেখবেন, না হলে হয়তোবা আপনার কোনো কিছুতে গরমিল হয়ে যেতে পারে। তো এখন দেখাই আপনাকে, যদি আপনি খেলো বাংলাদেশের একদম রিয়েল যেটা PSP ফাইল আপনি কিনতে চান, ফাইল অথবা অ্যাপস কিনতে চান, তাহলে আপনি সরাসরি কী করবেন, যেটা কিনবেন সেই ডিজাইনটার ওপরে ক্লিক করে দিবেন। তো দেখেন এপারে যেটা আছে এটা হচ্ছে ফায়ারবেসের। আর ফায়ারবেসের অ্যাপে আমরা মূলত জানি যে সর্বোচ্চ হয়তোবা 2000 মেম্বার লোড নিবে। আর বিভিন্ন ধরনের এগুলো ওয়েবসাইট অ্যাপে সমস্যা হয়ে থাকে। তো আপনার যতদূর সম্ভব আপনারা চেষ্টা করবেন যাতে PSP অ্যাপটাই নেওয়া। তো PSP অ্যাপ হচ্ছে আপনার এই যে ১ম এ যেটা আছে এটা হচ্ছে PSP অ্যাপ। তো আপনারা এটার উপর যদি ক্লিক করে দেন, তাহলে আপনারা এইভাবে দেখতে পারবেন। আর এটা হচ্ছে ডান থেকে বামে এভাবে স্লাইড করে আপনারা প্রত্যেকটা অ্যাপসের স্ক্রিনশট দেখে নিতে পারবেন। তো যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা স্ক্রিনশটগুলো দেখতে পারবেন। আর একটু নিচে আসলে এখানে আপনারা যেভাবে ক্লিক করেও দেখতে পারবেন। আর এখানে আপনারা ওই অ্যাপটার নামটা কি, ওই অ্যাপটা খেলো বাংলাদেশের PSP অ্যাপিকে এটা দেখতে পারবেন। তারপরে এখানে বড় করে ওইটার প্রাইস লেখা থাকবে। অ্যান্ড এখানে একটা ডেসক্রিপশন পাবেন। এই ডেসক্রিপশনটা পড়ে নিবেন যে এই আসলে এই অ্যাপটাতে কি ফিচার আছে, এগুলো নিয়ে বিভিন্ন কথা এখানে বলা হইছে আরকি। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে আছে হচ্ছে কার্টে যোগ করুন। আপনারা যদি চান যে না আমি এটা এখন কিনবো না, পরে একসময় কিনবো, তখন ওই কার্টে যোগ করুন এখানে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক কার্টে যোগ হয়ে যাবে। এরপরে আপনারা এখান থেকে ব্যাক করে নিবেন, ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে ক্যাটেগরিতে ক্লিক করবেন, সরি এখানে না, কার্টে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন সেটা কিন্তু এড হয়ে আছে। এরপর হচ্ছে এখানে যদি আপনারা ক্যাটেগরিতে এড করেন, ক্লিক করেন, আপনারা কিভাবে কিনবেন এটা আমি কিন্তু দেখাই দিব। সো এখন দেখেন এখানে যদি ক্যাটেগরি যে এখানে আছে ক্লিক করেন, তাহলে এখানে কেনাকাটার হিস্টোরি, ডোমেইন হোস্টিং কিনবো, অটো পেমেন্ট, ওয়েবসাইট, এগুলো সবকিছু দেখতে পারবেন। এখানে যদি ডোমেইন হোস্টিং কিনবোতে ক্লিক করে দেন, তাহলে আমাদের যে ডোমেইন হোস্টিং সেলিং এর ওয়েবসাইট আছে এটা সরাসরি ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনারা ইমেল, সরি এখানে নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে এখান থেকে ডোমেইন অথবা হোস্টিং কিনতে পারেন, অথবা আপনারা অ্যাকাউন্ট না খুলতে এখানে 3 ডট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে সার্ভিস বাটনে ক্লিক করবেন, এখানে অর্ডার নিউ সার্ভিস বাটনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আমাদের হোস্টিং এর প্যাকেজগুলো আপনারা দেখতে পারবেন খুবই অল্প টাকা। এখানে আপনারা ফ্রি ওয়েবসাইট প্যাকে ক্লিক করে দিলে এখানে আপনার যেকোনো এইখানে প্যাকেজ কিনে একদম ফ্রিতে কিন্তু ওয়েবসাইট অথবা এপিকে একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো এখানে ডোমেইন হোস্টিং পেয়ে যাচ্ছেন, তার সাথে একটি করে স্ক্রিপ্ট অথবা ওয়েবসাইটও পেয়ে যাচ্ছেন। তো এগুলো বিষয়ে আজকের ভিডিওর টপিক না, তো এজন্য আমি এখান থেকে সরাসরি ব্যাক করে নিচ্ছি। এখানে ব্যাক করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনারা কিভাবে কিনবেন অ্যাপ এটা দেখাই দিব। তো আমি ধরেন এই খেলো বাংলাদেশের যে PSP ফাইলটা আছে, অ্যাপটা আছে, এটা কিনবো। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখনই কিনুন। এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার ওয়েবসাইট অ্যাপ অথবা ওয়েবসাইট যেটা আছে এটার কি নাম নিয়ে আপনি তৈরি করে নিতে চান সেটা লিখে দিবেন। তো এখানে ধরেন আমি কি নামে, আ এখানে ধরেন এক্সেস ট্যুর, এক্সেস ট্যুর দিয়ে একটা অ্যাপ তৈরি করে নিব। অ্যান্ড দেন এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা ওই অ্যাপ অথবা ওয়েবসাইটের একটি লোগো সিলেক্ট করে নিবেন। তো আমি একটা লোগো সিলেক্ট করে নিচ্ছি। সিম্পলি একটা লোগো সিলেক্ট করে নিই আমি। তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো ধরেন আমি এইটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কি করব? অর্ডার নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে যে আপনার অর্ডারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্যালেন্স থেকে ৳৩,০০০ কেটে নেওয়া হয়েছে। এখানে এভাবে দেখাবে। এরপর এখান থেকে যদি আপনারা ব্যাক করেন, ডাবল ক্লিক করবেন। করার পরে এখানে রিফ্রেশ করলে যদি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট টাকা থাকে তাহলে এখান থেকে কেটে নিবে। আর যদি না থাকে প্রথমে আপনাকে ডিপোজিট করতে হবে। তো এখানে যে ডিপোজিট বাটন আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে বিকাশ, নগদ, রকেট অপশন পেয়ে যাবেন। এখানে আমরা যদি বিকাশ এখানে ক্লিক করে দিই, কপি হয়ে যাবে। যাওয়ার পরে এখানে আপনার ওই নাম্বার পেমেন্ট করার পরে আপনার সরি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো ধরেন আমি হচ্ছে আ বা ৳১,২৫০ পেমেন্ট করছি। এখানে পেমেন্ট মেথড আপনি কোন মেথডে সিলেক্ট করবেন। তো আমি ধরেন বিকাশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ট্রান্সেকশন আইডি, এখানে আপনার একটা ট্রান্সেকশন আইডি লিখে দিবেন, যেটা আপনার পেমেন্ট করার পর পেয়ে যাবেন। আপনার ধরেন এই ট্রান্সেকশন পেলাম। এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিব। অটোমেটিক্যালি দেখবেন আপনার অ্যাকাউন্টে এখানে ব্যাক করার পরে এখানে রিফ্রেশ করে দিলাম। তারপর এখানে ব্যাক করে নিবেন। এখানে ব্যাক করার পরে এখানে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি আপনার টাকাটা এড হয়ে গেছে। তো এখানে রিয়াল ভাবে যদি সেন্ড করে থাকেন তাহলে এড হবে। আর আপনারা যেকোনো সময় চাইলে এখান থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন এখানে সিলেক্ট করে।
আর আপনি যদি চান যে এই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সেন্ড করবেন, তাহলে যে এখানে ইউজার আইডি পাচ্ছেন, আপনি এটা কাউকে সেন্ড করে দিবেন। তারপরে হচ্ছে এখানে সেন্ড মানি বাটনে ক্লিক করে দিবেন। তার ইউজার আইডিটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে নিচে কত টাকা আপনি তার অ্যাকাউন্টে পেমেন্ট পাঠিয়ে দিতে চাচ্ছেন, সেটা সিলেক্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে দয়া করে সঠিক পরিমাণ এবং প্রাপকের আইডি ইনপুট করুন। এখানে আপনার সঠিক প্রাপকের আইডি ইনপুট করতে হবে, এজন্য এটা দেখাচ্ছে। তো আমি ভুলভাল একটা আমার নিজেরই ব্যবহার করছি, এজন্য এরকমটা হচ্ছে। তো এখানে আপনার সঠিক একটা ইউজার আইডি ব্যবহার করবেন। মানে যার অ্যাকাউন্টে পাঠাবেন তার ইউজার আইডিটা এখান থেকে কপি করে নিয়ে আপনার নিয়ে নিবেন। নেওয়ার পরে এটা সেন্ড মানি এখানে এসে এটা করবেন। আর যখন আপনার অর্ডারটি হবে, এখানে হিস্টোরি দেখতে আপনার কেনাকাটার হিস্টোরিতে আসবেন। এখানে যে প্রোডাক্ট আপনার বাই হয়েছে এখানে দেখতে পারবেন। তারপরে এখানে তারা হচ্ছে সরাসরি আপনাকে কনট্যাক্ট করবে। আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা ব্যবহার করবেন, এই যে এই নাম্বারে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে অ্যান্ড ওই নাম্বারে কিন্তু আপনাকে যোগাযোগ করে আপনাকে ওই ফাইলগুলা পাঠিয়ে দিবে। সেটা হোক ওয়েবসাইট হোক অ্যাপ। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড কোনো সমস্যায় যেকোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও আমি একটু দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্রুপ। এখানে কিন্তু আমি সকল ধরনের আপডেট সবার ১ম এ দিয়ে রাখি। তো অবশ্যই গ্রুপে জয়েন হতে হবে। না হলে কিন্তু অনেক বেশি আপডেট আপনারা লস করে ফেলবেন। সো অবশ্যই জয়েন করবেন অ্যান্ড এখান থেকে যেকোনো কিছু লাগলে এই যে দেখতে পারবেন নিচে একটা হচ্ছে আমাদের কনট্যাক্ট আইডি দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের আইডি চলে আসবেন। এখান থেকে আপনারা আমাদেরকে মেসেজ করবেন। করার পরে যেকোনো কিছু জিজ্ঞেস করবেন অথবা এখানে প্রোফাইলের উপর ক্লিক করে এখান থেকে আপনি যেকোনো কিছু দেখতে পারবেন। অ্যাডমিন স্টোর থেকে এখানে আপনারা হয়তো অপশনগুলো দেখাবে না। তো এখান থেকে কনট্যাক্ট করে নিবেন।